এই আয়াতটা আমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয়। আমি যখন এই আয়াতটা পড়ি, সুম্মা লাতুসআলুন্না, এখানে লামে তাকিদ, নুনে তাকিদ, চিন্তা করা যায় সুম্মা লাতুসআলুন্না, তোমাকে অবশ্যই জিজ্ঞাসিত হতেই হবে ইয়াউমা ইযিন, সেই দিনে, আনিন নাঈম, নিয়ামতের ব্যাপারে। তাহলে প্রশ্ন করবেন, জবাব নিবেন আমার থেকে একটা একটা করে, তিনি কে? আরেকটা ভয়ঙ্কর আয়াত আছে, এই সূরাগুলো রাসূল যখন পড়তেন, রাসূল নামাজের মধ্যে কাঁদতেন। আরেকটা আয়াত হলো ভয়ঙ্কর, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। সেই দিন পরিমাণ কোনো ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। কোনো কিছুই বাদ থাকবে না। যাররা বলা হয় যা খালি চোখে দেখা যায় না, এমন কিছু জিনিস যা খালি চোখে দেখা যায় না, এমন কোন ছোট বিষয় নাই যা সে সেদিন দেখতে পাবে না, সব তার সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বান্দাকে বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা ওপেন করো, তুমি নিজেই বাটনটা চাপ দাও, সব আমলনামা তোমার সামনে স্পষ্ট হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী, দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ পেয়েছেন 10 জন সাহাবী। এর মধ্যে 1 নাম্বার ছিলেন কে বলেন? বলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 1 নাম্বার তিনি একদিন দোকানদারি করছেন। উনি কাপড়ের দোকানদার ছিলেন। কিসের দোকানদার? কাপড়। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও উনি দোকানে যাচ্ছেন। সবাই মিলে বলল, আপনি আজকেও যাচ্ছেন? আমার বাড়ি চালাবে কে? আমার বাড়ি চলতে হবে না, আমার তো দোকানদারি করতে হবে। চলে গেছে, দোকানদারি করছেন তিনি। হঠাৎ করে এক কাস্টমার এসে বলতেছে, আবু বকর 6 মাস আগে কাপড়টা নিয়েছিলাম, কাপড়টা পছন্দ হয় নাই, ফেরত নাও। ফেরত নিলেন, টাকা দিয়ে দিলেন। ওই কাস্টমার টাকা ফেরত নিয়ে চলে গেছে। সাইয়েদনা আবু বকর কাপড়টা ফেরত নেওয়ার পর তিনি হাওমাও করে কাঁদতেছেন। প্রশ্ন করা হলো, আবু বকর সামান্য কাপড়ের জন্য আপনি কাঁদেন কেন? রহস্যটা কি? তিনি বলছেন, না রে না, এই কাপড় ফেরতের জন্য কাঁদি না, কান্না করার আরেকটা কারণ হলো, এই কাস্টমার আমার কাপড় পছন্দ করে নাই, সে আমাকে আমার কাপড় ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম, হিসাব এখানে শেষ হয়ে গেল। কিন্তু আবু বকর যেদিন মরে যাবে, আল্লাহর সামনে যেদিন হাজির করা হবে, আল্লাহ যখন আবু বকর কাড়ালে ডাক দিয়ে বলবে, আবু বকর এইদিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সদকা, এই যে তোর আমলনামা, এই যে তোর তাহাজ্জুদ নামাজ, একটাও আমার পছন্দ হয় না আবু বকর, তোর কাছে আমি এটা ফেরত দিয়ে দিলাম, তুই এখন যা। আমি কোথায় যাব? আমি যাব কোথায়? এই জন্য আমি কান্দি। অথচ দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী কি পেরেশান। 2 নম্বর জান্নাত সংবাদ পেয়েছেন, জান্নাতের সংবাদ প্রাপ্ত সাহাবী 2 নম্বর কে? ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বসে আছেন, একজন হাদিস পড়ছেন। হাদিসটা উনি অনেকবার শুনেছেন, কিন্তু সেই দিন উনি এটা শুনে পাগলের মতো কাঁদতেছেন। সেই হাদিসটা হচ্ছে, মিসকালা হাববাতিন মিন কিবার, কারো মধ্যে যদি যাররা পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাত পাবে না। এই হাদিসটা শুনে তিনি ছটফট করছিলেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন। ধুলার মধ্যে তিনি গড়াগড়ি দিচ্ছেন, গোটা শরীরে ধুলা লাগায়া বলছে, ওমর তোর বড় অহংকার হয়েছে, তোকে গোটা দুনিয়ার মানুষ খলিফা বলে, সম্রাট বলে। এই কথা বলে তিনি নিজেকে তুচ্ছ করছেন, বারবার চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আর আল্লাহকে 2 হাত তুলে আসমানমুখী হয়ে তিনি দোয়া করছেন, আল্লাহ এই দুনিয়াতে সবার জন্য যদি জান্নাত জোটে, একজন ব্যক্তির যদি জান্নাত কপালে না থাকে, আমার মনে হয় সেই লোকটা হলাম আমি। ওমর কি চিন্তা তারা করেছেন! এটাই হচ্ছে প্রিপারেশন অফ আখিরা। আখিরাতের প্রস্তুতি যার থাকবে, আখিরাতের চিন্তা যার থাকবে, দুনিয়ার কোন অবৈধ চিন্তা, অবৈধ মোহ তার মধ্যে কখনো আসতে পারে না।
হযরত ওমর, তিনি ভালো না মন্দ এটা যাচাই করার জন্য জনগণের মধ্যে ঢুকতেন, একা একা ঢুকতেন, নিজের পরিচয় আড়াল করে ঢুকে পড়তেন, আমি কতটুকু ভালো। একদিন ঢুকছেন, ঢুকে জনগণকে দেখতেছেন। এক ঘরের সামনে গিয়ে মহিলার একটা আওয়াজ তার কানে আসলো, মহিলা কি যেন কয়। তো পরে ভালো করে তিনি কান পেতে শুনলেন, দেখেন তিনি শুনতেছেন একটা মহিলা বিরহের গান গাচ্ছে, মানে কোনো পুরুষকে না পাইলে যেমন ছটফট হয়, এরকম করে একটা বিরহের গান তার কানে আসতেছে। উনি ভাবলেন যে এই রাত্রিবেলা তাহাজ্জুদের সময় এরকম বিরহের গান গায় কে? তিনি সোর্স খুঁজলেন, একদম বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, ধমক মারলেন, এত রাতে আল্লাহর কালাম বাদ দিয়ে কি করে, কে গান গায়? আওয়াজ বন্ধ। দরজায় গিয়ে নক করলেন, দরজায় ডাক দিয়েও খোলে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরটার পিছন দিকে গেলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের ছাউনিটাও হলো খেজুর পাতার বানানো। সেই ছাউনিটার নিচে খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ফাঁকা হয়ে গেল। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকেই দেখেন সামনে প্রদীপ একটা জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে তিনি বলছেন, মহিলা তোমার সাহস তো কম না, এটা ইসলামী জনপদ, এই ইসলামী জনপদে তুমি গুনগুন 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 করে গান গাচ্ছ, আল্লাহর কালাম কি তুমি পারো না? কোরআন তেলাওয়াত কি তুমি করতে পারো না? মহিলা বলতেছে, আপনার পরিচয় তো আমি জানি না, তবে আমি গান গেয়েছি, এটা আমার অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার যে ঘরের মধ্যে ঢুকলেন, একটা দুইটা আপনি ভুল করেন নাই, আমার জানা মতে আপনি 4 থেকে 5টা বড় বড় ভুল করে ফেলেছেন। ওমর ফারুক বলেন, কি কি ভুল করলাম বলো? ঘরে ঢুকবেন, আপনি অনুমতি নিয়েছেন নাকি না? সালাম দিয়েছেন নাকি না? সালামও দিলেন না, অনুমতিও নিলেন না। নাম্বার 3, আপনি আমার ঘরের বেড়া ছিঁড়লেন, আমার সম্পদের ক্ষতি করলেন। নাম্বার 4, আপনি একজন বড় পুরুষ, আমি একজন বড় নারী, আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, যদিও আমি পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়িয়েছি, তবু আমার পর্দার কিছু খেলাফ হয়ে গেল। এই 4টা অপরাধ আপনি করেছেন, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মহিলা তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে মহিলা বলছে, এই 4টা ভুলের কারণ আগামীকালকে সকাল হবে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি ওমরের আদালতে চলে যাব, ওমরের আদালতে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথা শোনা মাত্রই ওমর ফারুক বলছেন, ওমরকে চেনো নাকি? হ্যাঁ, আমি ওমরকে চিনি। আমার জানা মতো ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি নিজে ভালো বলা যায়? ওমর তো খুব একটা ভালো মানুষ নয়। ওই মহিলার সঙ্গে সঙ্গে খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ ছিল 4টা, আর একটা যোগ হলো। আমার জানা মতে এই দুনিয়ার ভিতরে একজন নেই, একজন চরিত্রবান শাসক যদি থেকে থাকেন, একজনে তিনি পৃথিবীতে আছেন, তিনি হচ্ছেন মুসলমানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, মাথা নিচু করে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ এই মহিলার দোয়াকে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে জনগণের কাছ থেকে তারা সার্টিফিকেট নিয়েছেন, জোর করে না, দিল থেকে। মহিলা বললেন, আমি মামলা দেব। ওমর ফারুক বললেন, মামলা দিবা? হ্যাঁ। আচ্ছা, তুমি গুনগুন করে গান গাও কেন? এটা আগে শোনাও, এর কারণটা কি? মহিলা বলতেছে, আমার গান গাওয়ার হেতু হলো, আজ থেকে 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার প্রথম বিয়ের পর সাক্ষাৎ হয়। আমার বিয়ের বয়স হলো 4 মাস কয়েকদিন। আমার স্বামী যখন বিয়ে হয়, কয়েক রাত আমার সঙ্গে ছিলেন, তার সঙ্গে আমার বোঝাপড়া হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে। হঠাৎ করেই এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন আমার স্বামীকে এখান থেকে তাকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীকে আমি কাছে পাই না। নতুন স্বামী আমার যৌবন, আমার জীবন যার কাছে উৎসর্গ করেছি, সেই স্বামীটা আজকে 4 মাস যাবত আমার চোখের আড়ালে। রাতের বেলা ঘুমাতে গেছি,
মাঝ রাতে এসে ঘুম ভেঙে গেছে, আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের বেলা আমি বিরহের গান গুনগুন করে গাচ্ছি। ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন, দোষ তো আরেকটা হলো, দোষ তো আরেকটা হলো। আল্লাহ এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি সত্যি মামলা দিবা? কেন মামলা দিব? নিজের পরিচয় গোপন করে রাখছেন। আচ্ছা, তোমার স্বামীকে যদি আমি আগামীকাল সূর্য উদয়ের আগেই যদি তোমার স্বামীকে যদি তোমার সামনে হাজির করে, তুমি কি মামলা দিবা? মহিলা মুস্কে হাসি মেরে বলছে, আমার স্বামীকে সকাল কেন, সন্ধ্যার মধ্যে হাজির করলো, আপনি বেকুসুর খালাস। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রপতি না, উনি তো খলিফা, উনি তো বোঝেন যে এই মেয়েটার দুঃখ কোন জায়গায়। জায়গা মতো নক করলেন, বললেন যে হ্যাঁ আসবে। চলে গেছে, পরিচয় দেননি। আরেক রাতে ঘুরতেছেন, মা বেটি গল্প করে। মা বলে, মা মেয়েকে বলে, মেয়ে আমার আগামীকালকের বাজার কেমনে হবে? দুধ তো কম, দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, মা এই কাজ কোনো ক্রমেই করা যাবে না, এটা গুনার কাজ। মা বলতেছে, এখানে কি ওমর আছে? এখানে তো ওমরের কোনো লোক নেই, ওমরও নাই, পানি মিশাও। মেয়ে বলতেছে, মা আমার জীবন চলে যাবে, এই হারাম কাজ আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। সোজা চলে গেছেন বাড়িতে। বাড়িতে গিয়ে বললেন, আমার বউ এদিকে আসো, ছেলে বউ পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কি বউ পাইছি? ছেলের বউ পাইছি। আল্লাহু আকবার। স্ত্রী বলছেন, আমার স্বামী ছেলে বউ রাত্রেবেলা কই পাইলেন? রাত্রেবেলা ছেলে বউ খুঁজে পায়? হ্যাঁ গেছিলাম। কোথায়? কমক একটা এলাকায়, ওরা দুধ বেচে খায়। সুবহানাল্লাহ। তাদের বিচারের পছন্দের মানদণ্ড ছিল হলো তাকওয়া। কি বলেন তো? কি তাকওয়া। দুধ বেচে খায়, দুধ বেচে খায়। সে বাড়িতে আপনি কেমনে রাত্রিবেলা কি দেখলেন? কিন্তু আমি দেখি নাই তো, শুনেছি। এক মেয়ে বলে তার মাকে, মা দুধে পানি মেশানো যাবে না, দুধে পানি মেশালে আল্লাহ দেখে ফেলবেন, গুনাহ লিখবেন। আর মা বলে, এখানে তো ওমর নাই। সে মেয়েটা আল্লাহকে খুব ভয় করে। ওই ক্ষুধাভীরু মেয়েটাই আমার ছেলের জন্য দরকার। আমার ছেলেকে ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই ছিল তাদের জীবন। তাদের চিন্তা ছিল দুনিয়া না আখিরাত। বলেন দুনিয়া না আখিরাত? আখিরাত ছিল। আমার ভাইয়েরা, তাহলে নাম্বার 1 হলো ঈমান আনতে হবে, নিখুঁত ঈমান। যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, কোনো শিরিক থাকবে না, কোনো জুলুম থাকবে না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলম আই শিরিক, শিরিকের দ্বারা আচ্ছাদন করবে না, তারাই হবে হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমরা ঈমানটাকে কখনো শিরিক দ্বারা আক্রান্ত করব না, জুলুম দ্বারা আক্রান্ত করব না, কুফর দ্বারা আক্রান্ত করব না। ঈমান আনবো আমরা ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। ঈমানদার কি বেনামাজি হয়? আমার দেশে ঈমানদারগুলো বেশিরভাগ কি ঈমানদার কি হয়? বেনামাজি। কি একটা অবস্থা বলেন! বড় বেকায়দা না বলেন? এই বেকায়দার মুসলমান পৃথিবীতে খুব কম দেশই আছে, আমার দেশেই বেশি। মালয়েশিয়াতে অধিকাংশ নামাজ মানে মুসলমান নামাজি, আরবেও তাই। আরব দেশে ওরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আমার দেশে এত হাজার হাজার শ্রোতা। এই আগামীকালকে পেকুয়া মাহফিল আছে। কোন দিকে এটা? এই দিকে। আমি যেখানে কোন দিকে আছে আল্লাহ জানে। আচ্ছা, আমি উত্তর দিকে বসে আছি, কাছাকাছি আছি। গোলদি, সাবেক গোলদি মাহফিল আছে। ওই মাহফিলটার ফাউন্ডার কিন্তু আমি। হ্যাঁ, ওই মাহফিল যখন শুরু হয় প্রথম নাহমাদুহু,
এটা আমাকে দিয়ে, আলহামদুলিল্লাহ, নগণ্য গোলাম আমাকে দিয়ে এটা শুরু হয়েছে। প্রত্যেক বছর আমাকে আসতে হয়। নিয়ামতুল্লাহ নিজামী ভালো, সে একজন ভালো প্রমোটার, উদ্যোক্তা, কাজ করে। দোষী গুণে তো মানুষ থাকে, তাই না? যে কাজ করে তারই তো দোষ হয়। সে ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা একটা বিশাল সাহসিকতার পদক্ষেপ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি যেন বলতে নিয়ে ওইদিকে চলে গেল? হ্যাঁ, ও সুম্মা লাম ইয়ারতাবু। জি, আমরা ঈমান এনেছি, ঈমান এর ভিতরে যেন কোনো প্রকার ভেজাল না থাকে। এই যে আগামীকাল যে মাহফিলটা হবে, হ্যাঁ আগামীকাল যে মাহফিলটা হবে, লাখ লাখ মানুষ আসবে। সবাই কি নামাজি? আসতে পারে, সবাই কি নামাজি? যদি বলা হয় এখন মাগরিবের সময় আসুন আমরা এখন নামাজ পড়ি, কিছু কিছু শ্রোতা থাকবে বলবে আমরা কি নামাজ পড়ার জন্য আসছি? আমরা ওয়াজ শুনতে আসছি। তাহলে ওয়াজ শোনার শ্রোতা আছে, নামাজি নাই। আমার দেশে নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? বেনামাজি শ্রোতা বেশি। ওয়াজ শুনতে শুনতে চোখে পানি, কান্দে। ওযু করো, ঠান্ডা। কি 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 ঠান্ডা। এগুলো করবো না আমরা। আমরা নির্ভেজাল ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার নামাজি হবে। ঈমানদার কি হবে? কাফের নামাজি হবে না, বেনামাজি হবে। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে কি? নামাজ। কাফের নামাজ পড়ে না, ঈমানদার নামাজ পড়ে। আর আমার দেশের ঈমানদার রাখে নামাজ না পড়ি ঈমান সহ। দেখেন, ও আবার আরেক মুফতি ফতোয়া দিয়ে বসে আছে। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, কোন সন্দেহ নিয়ে ঈমান আনা যাবে না। আমরা পাকাপোক্ত ঈমান আনবো, জোরে বলে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া, সত্যের পথে থাকা। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো। ঈমানদার কথা বলে আঁকা বাঁকা না, সোজা সোজা কথা। মিথ্যার কোনো আশ্রয় নিয়ে প্যাঁচপুস খাটায় কোনো কথা ঈমানদার কখনো বলে না। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো দিনের সঠিক ইলম অর্জন করা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। আমার আপনার জীবনে চলতে গিয়ে কিছু ভুল হতে পারে, কিছু পাপ হতে পারে, কিন্তু পাপের পরিমাণটা কম হবে, নেকের পরিমাণটা বেশি হবে। ওজন হবে না একদিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আবার ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওজন হবে। ভালো আমল যদি করি, সেটার ওজন যদি বেশি হয়, এটা আমার জন্য জান্নাতের উপকরণ হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের বেশি করে নেক আমল করার তৌফিক দিয়ে দাও। গুনাহ কি হবে না? আমাদের গুনাহ হবে না? আসতে বলে গুনাহ হবে কিনা বলেন? আমি তো বান্দা, আমার তো গুনাহ হবে। গুনাহ হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আল্লাহ বলছেন বান্দা গুনাহ করেই যদি তুমি চোখের পানি ফেলো আর যদি সিদ্ধান্ত নাও যে আল্লাহ আমি এই গুনার জীবনে করব না, আল্লাহ বলেন তোমার এই সিদ্ধান্তের কারণে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার
যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পাল্টায় দেব। কার কথা এটা? আল্লাহর কথা। কি কি অফার দিচ্ছেন আল্লাহ, বান্দা তুমি যে গুনাহগুলো করছো এই গুনাহগুলো আমি তোমার জন্য কি করব? সওয়াব দিয়ে পাল্টায় দেব। সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতটা দেখলে আমার কাছে মনে হয় কি জানেন, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিবেন না। আল্লাহ কি আয়াত এটা! আল্লাহ বান্দাকে জাহান্নাম দিবেন না। কিন্তু আবার যখন ওই আয়াতটা দেখি, কোন আয়াত? হ্যাঁ হ্যাঁ, যাররাতিন শাররান ইয়ারা, এটা একটা আছে। আরেকটা হচ্ছে জব্বার কার নাম বলেন তো? জব্বার কার নাম? কাহার কার নাম? আল্লাহ। বলেন তো জব্বার আর কাহারের মধ্যে কোনো দয়া আছে? আছে দয়া আছে? বলেন তো। জব্বার আর কাহার এই দুটো শব্দ এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা সবগুলো বুঝে বুঝে নেবেন। এই দুটা নামের ফলাফল এটাই পাওয়া যায়। কিন্তু রহমানের কাছে যখন যাই কি তখন মনে হয় যে না, আল্লাহ আমাকে মাফ করবে। আমার নবীজি মাঝে মাঝে সেজদায় পড়ে অজরে ঝাড়ায় কাঁদতেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাঁদেন কেন? রাসূল বলতেন, আয়েশা লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না, আপনি আমিও নাজাত পাবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করবেন, আমাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা আখিরাতকে প্রাধান্য দিয়ে চলব, প্রিপারেশন রাখবো যেন আমার আখিরাতটা আমার কি হলো এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা সর্বক্ষণ চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে হাত, পা, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত এই বডি কার কাছে থাকে? আমার কাছে না। এটা আমি নিজেই চালাবো। কার বিধান দিয়ে চালাবো? কার বিধান দিয়ে? আল্লাহর বিধান দিয়ে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় ধৈর্যের পরিচয় দেব আমরা। ধৈর্যশীল যদি হতে পারি আমার জন্য বিশাল পুরস্কার আছে। এই দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। ধৈর্য যার নাই সব কাজে সে ঠেকে যাবে, আটকে যাবে। ব্যবসা করতে গেলে ধৈর্য লাগে, নামাজে ধৈর্য লাগে, কর্মে ধৈর্য লাগে, যে কোনো কাজেই ধৈর্যের প্রয়োজন হয়ে যায়। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। সেই দিন এক বোন আমাকে ফোন দিয়েছেন মোবাইলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমার কি সংসার আছে? তো বললাম যে এরকম কি হুজুর? প্রত্যেকটা দিন রাগ ওঠে আর তালাক দেয়। তাহলে বলেন তো বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এই জন্য আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7, জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? বলেন কার উপরে? কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতি হোক না কেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার ভরসা আল্লাহর উপরে থাকে তার দায়িত্ব আমার আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে? নাই। কিন্তু অভাবে না খেয়ে থাকে কারা? মানুষই। মানুষ না খেয়ে থাকতো না, মানুষকে না খেয়ে রাখে মানুষ। সম্পদের, খাদ্যের ঘাটতি নয়, বন্টনের ঘাটতি, এই জন্য না খেয়ে থাকে। নাম্বার 7 চলে গেল। নাম্বার 8 হচ্ছে দুনিয়াবি ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতকে আবাসের মূল লক্ষ্য স্থির করা। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। এই যাচ্ছে কেন? আমরা একসঙ্গে দোয়া করবো তো ইনশাআল্লাহ, এই তো শেষের দিকে। নাম্বার 9 হলো নিজ এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। এগুলো প্রস্তুতি। আমি নিজের ঠিক থাকলাম, পরিবার ঠিক নাই। অনেক হাজি আছে, হাজি সাহেব ট্রিপল হাজি, 3 বার হজ করছে, কিন্তু বইয়ের মাথায় কাপড় থাকে না। এরকম আছে না? বলেন তো আছে? বইয়ের মাথায় কাপড় থাকে না। আধুনিক হাজি। কি হাজি? আধুনিক হাজি না বললে মন খারাপ করে। হাজির কাও না কেন? আমি 3 বার হজ করলাম, হাজি কাও না মানে?
জোর করে হাজি নাম লিখে নাই। বউরা পর্দায় থাকে না। বউ যদি পর্দায় না থাকে তাহলে সে কি পরিবারের প্রতি যত্নশীল হতে পারলো? কিছু কিছু লোকই আছে বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, আছে না? কিছু আছে না? নতুন বউ, সুন্দরী বউ যদি হয়, হয়তো বাসায় কোনো বন্ধু ঢুকছে, তো বন্ধুকে বসায় দিয়ে বলে, সুইটি এদিকে আসো তো। কি বোঝেন নাই? এদিকে আসো তো, একটু চা খাওয়া তো, চা খাওয়া তো। বউটা চুল ছেড়ে দিয়া 3 পিস পরে খাওয়াচ্ছে। এর মধ্যে আবার গল্প করে স্বামী কয়, এই বউটা দেখতে কেমন রে? কেন তোর বউ ও কবে কেন? এরকম নিচুমার কালো আছে না নাই? এগুলো করা যাবে না। স্ত্রী হচ্ছে আপনার জন্য, আপনি অন্য পুরুষের চিত্তরঞ্জনের জন্য আপনার স্ত্রীকে আল্লাহ পাক এরকম করে আচরণ করতে দেয় নাই। আপনাকে যত্নে রাখতে হবে। আবার কিছু কিছু যুবক আছে, কিছু কিছু স্বামী আছে, বউকে শুধু ঘরেই দেখায় না, বাইরেও দেখায়। হুন্ডাই তোলে। কিসে তোলে বলেন তো? হুন্ডাই, তাও লেটেস্ট ভার্সন R15, যার পিছনের সিট হলো, প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে? পিছনের সিট উঠায়, কি বলে, কপালে টিপ, লাল টিপ, লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, তারপরে মেকআপ লাগানো, 2 গালে আটা ময়দা লাগানো, আটা ময়দা। এগুলো বিকৃত, এগুলো হারাম, নিন্দনীয়। এগুলো পড়ে হুন্ডাই তোলে। হুন্ডার আওয়াজ কম। আগে তো হোন্ডা কোম্পানির তো ফটফট ফটফট আওয়াজ হতো, এখন তো হুন্ডার কোনো আওয়াজ নাই। তো আমার বউ যাবে যদি না দেখে কেমন হয়? হুন্ডার মেকারকে বলে, হুন্ডার এই পাইপ খুলে ফেলে, যেদিক দিয়ে ধোঁয়া বের হবে। পাইপ খুললে তখন তার হুন্ডার আওয়াজ হয় না, তখন হেলিকপ্টারের আওয়াজ। আসে না? এরকম আসে না ভাই? আমি কি অবাস্তব কিছু বলতেছি বলেন তো? বউটাকে হুন্ডাই তুললো, পাইপ ছাড়া হুন্ডা, দিলহার ভাঙ থেকে টান, এক টানে বগনামা। বুঝেন? বুঝাইয়া দিল জাতিরে, দেখো আমার বউটাকে, দেখো কত সস্তা। বউ দেখায়া সন্ধ্যার দিকে মগনামার সি বিচের পাশে সূর্য গড়ে গড়ে পড়ছে, সূর্যের কিরণে সূর্যটাকে পাশে রেখে বলল, একটু দাঁড়াও তো, পোজ দাও। কি দাও? পোজ দাও। 16 আইফোন প্রো ম্যাক্স। ছবিটা তুললো, ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, ক্যাপশন অথবা টাইটেল লিখলো, প্রিয় বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, আসো আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা কি মানুষ? ওরা কি মানুষ হতে পারে? এগুলো মানুষ হতে পারে? রাসূল বলছেন, নিজের যত্ন নাও, পরিবারের যত্ন নাও। আমার নবীজি একদিন ফাতিমার কথার আওয়াজ বাইরে থেকে শুনলেন, দৌড় মেরে চলে গেলেন, ফাতিমা কথা সংযত করো, তোমার কথার আওয়াজ আমি বাইরে থেকে শুনতে পেলাম। আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কি যত্ন নিয়েছেন? রাসূল বসে আছেন, পিছনে আম্মা জান আয়েশা, এক অন্ধ সাহাবী রাসূলের সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। রাসূল বলেন, আয়েশা ভিতরে যাও, সাহাবী আসতেছে। হুজুর, যে আসে ও তো চোখে দেখে না, তোমার চোখ নাই? সুবহানাল্লাহ বলবেন না? তোমার কি চোখ নেই? যাও ভিতরে। ভিতরে পাঠায় দিলেন। আছে দরকার, আছে যত্ন নেওয়ার দরকার, আছে। মেয়েগুলোকে লক্ষ্য করতে হবে। আমার নবীজি পরিবারের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। ফাতিমাকে বিয়ে দিয়েছেন, নবীজি গরিব ছেলের সাথে বিয়ে দিয়েছেন। আবার আর একটা মেয়ে কুলসুমকে বিয়ে দিয়েছেন, ধনীর সাথে বিয়ে দিয়েছেন। নবীজি দুটাকেই লেবেল করেছেন, একজন জামাই বড় ধনী, আর একজন জামাই বড় গরিব, ভিআইপি গরিব। কি গরিব? মানে যে গরিবের চাই তার গরিব নাই, ঘর বাড়ি নাই। কোনদিন সাইয়েদনা আলী তার ভাইরার কাছে গিয়ে বলেন, ভাইরা কিছু টাকা দাও, ঘর বাড়ি করি। দিতে চাইলেও নেন নাই, অভাব আমার গর্ব। আল্লাহু আকবার বলেন। থেকেছেন ওইভাবে। বিয়ে দিলেন। আমার নবীজি বললেন, মা
আমি তোমাকে এমন ছেলে দিলাম, এমন স্বামী দিলাম, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। সংসার করো, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যাও, স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ দিতে পারবা না। বিয়ের পরে তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হলো বাবার চাইতে, তোমার স্বামীর ঘরটাই শ্রেষ্ঠ, স্বামীর ঘরে করে খাও, যাও। কিন্তু আজকের সমাজে কিছু মেয়ের বাবা আছে, মেয়েকে বিয়ে দিয়া বলে, মা যা, বিয়ে দিলাম, যদি কিছু কয়েক খেলে ফোন দিবি, খাইয়া ফালাব। আছে না সন্ত্রাস? সন্ত্রাস কিছু শ্বশুর আছে না? আছে না? অনেক বাপ মা সন্তানকে নষ্ট করে, অনেক বাপ মার জন্য মেয়ের সংসার হয় না। আছে না? নাই? হেডম দেখায়। কি দেখায়? হেডম, অহংকার দেখায়। আমার নবীজি বিশ্ব নবী, বিশ্বসভার সভাপতি, মেয়েকে বিয়ে দিলেন, বললেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমি শুনবো না। নবীর সামনে একদিন ফাতিমা বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন, মা বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো বয়স কম, তুমি তো যুবতী মেয়ে। কাব্বা, আমি কখনো বসে বসে নামাজ পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে নামাজ পড়ার হেতু হলো, কারণ হলো আমার পরনে যে জামাটা দেখতেছেন, জামার পিছনে একটু তালিওয়ালা ছেঁড়া যুক্ত। যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার চোখে ওই তালি অংশটুকু চোখে পড়তে পারে। হয়তো মনে মনে ভাববেন, আমার মেয়ে ফাতিমার গায়ে ছেঁড়া কাপড়, মনে হয় আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। এতটুকুন দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যাক, আমার স্বামীর দোষটাকে গোপন করার জন্য আমি ফাতিমা আপনার বাড়িতে এসে বসে বসে নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছেন, স্বামীকে না বলে আসেন নাই। এসে বলছে, আব্বা আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কাছে কত মানুষ আসা যাওয়া করে, দেখুন তো আপনার মেয়ের ঘরটা কাঁচা, ঘর ফ্লোরটা কাঁচা, দুটো নাতি আপনার একা কাজ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আব্বা দেখুন তো একটা খাদেম দেওয়া যায় কিনা, একটা কাজের মানুষ দেওয়া যায় কিনা। নবীজি শুনলেন, শুনে কিচ্ছু বললেন না, শুধু আস্তেই করে ডাক দিলেন। ডাক দিয়ে বসালেন, বসায় বলেন, ফাতিমা তুমি জানো না আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? কাব্বা, আপনি আমাকে বেশি ভালোবাসেন। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন। রাসূল ফাতিমাকে না দেখলে ছটফট করতেন। জুমার খুতবার মধ্যে ফাতিমার নামে দোয়া করতেন। বিশাল ব্যাপার। আমার নবীর জীবদ্দশায় একদিন নবীর কানে চলে গেছে সাইয়েদনা আলী বিয়ে করবেন। কি করবেন? বিয়ে করবেন। রাসূল শুনলেন, রাসূল খুতবার মধ্যে বললেন, যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আল্লাহু আকবার। মেয়ের দিকে টানটা কত ছিল। আমার নবীজি বলছেন, ফাতিমা এদিকে আসো, তোমার আব্বা কোনদিন কাউকে দিয়ে কোনো কাজ করে নিয়েছে তুমি দেখেছো না? তোমার বাবার কাপড় বাবা নিজে ধোয়, তোমার বাবার ঘর বাবা নিজে ঝাড় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির শুধু খাদেম নামে সাহাবী ছিল, কিন্তু খেদমত কেউ করতে পারে নাই। সাইয়েদনা আনাস বলেন, 10 বছর আমার মা আমাকে নবীর কাছে রেখে গেছেন, 10টা বছর ছিলাম, আমি খেদমত করব কখন? আমি আনাস, আমার খেদমত রাসূল নিজে করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল যখন মারা যাবেন, সাইয়েদনা আনাসের কান্না থামে না, সামনে থাকেনি না, দূরে দূরে থাকে। রাসূল বলছেন, আমার আনাস গেল কোথায়? ধরে আনছে। রাসূল বলছেন, আনাস তুমি কষ্ট পাইছো মনে হয়, তুমি আমার থেকে দূরে দূরে থাকো। তুমি দূরে দূরে থাকো কেন? যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে দূরে থাকার কারণ হচ্ছে আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আপনি মারা যাবেন, আমি সহ্য করতে পারছি না, আমি তো আপনার খেদমতই করতে পারলাম না। আপনি আমাকে গ্লাস আনতে বলেন না, আপনি আমাকে কাপড় আনতে বলেন না, আমি নাকি খাদেম আপনার? আমার মন চায় আমি যুগ যুগ ধরে আমি আপনার খেদমত করে যা, আপনি যুগ যুগ বেঁচে থাকেন। রাসূল বললেন, আনাস আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে, আমি মরে যাব। সাকরাতুল মাউতের লক্ষণ চলে আসছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, মালাকুল মউত চলে আসবে। তোমার যখন এত আশা,
খেদমত করতে চাও, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার জান্নাতের বন্ধু তুমি আমার আনাসকে করে দিও, সে যেন খেদমত করতে পারে। আল্লাহু আকবার। নবীজি যেখানে গেছেন সেখানে আদর্শ রেখে গেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন। ছেলেগুলো কি করে, মেয়েরা কি করে, নাতিরা কি করে, স্ত্রীরা কি করে, স্ত্রীরা কি করছে, সব খবর রাখতেন। 4 স্ত্রীর সামনে বসা, নবীর সামনে 4 জনই গন্ডগোল লাগছে, আমাকে রাসূল বেশি ভালোবাসেন, আমাকে রাসূল বেশি ভালোবাসেন। 4 জনই সমানভাবে বলে, এসে একসঙ্গে বলতেছে, হুজুর আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বুঝতে দিতেন না, সবাইকে সমান চোখে দেখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র! রাসূল বললেন, শুনতে যদি চাও কালকে সকালে শোনাবো। কালকে সকালে শোনাবো কাকে বেশি ভালোবাসে। রাত হয়েছে, অন্ধকারে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে 2টা খেজুর নিয়ে বললেন, আয়েশা আমি তোমাকে খুব পছন্দ করি, এই 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যে পছন্দ করি তুমি 2টা খেজুর দিয়ে গেলাম এটা যেন কেউ না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই আচরণ করলো, তৃতীয় চতুর্থ সবগুলোর সঙ্গে একই আচরণ করে 2টা করে খেজুর দিয়ে চলে আসলেন। পরদিন সকালবেলা বসে আছে, 4 জনই চলে আসছে, এসে বলতেছে, হুজুর আপনি তো জানাতে চেয়েছেন, সব জেনে যাক আপনি কাকে বেশি ভালোবাসেন। কেউ তো জানা না যে সবার কাছে গেছে। রাসূল বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি। হুজুরে বলেন সুবহানাল্লাহ। কি যত্ন! আখিরাতের প্রস্তুতির জন্য সার্টিফিকেট নিতে হবে। সেই বান্দা ভালো যার বউ বলবে আমার স্বামী ভালো, সেই বান্দি ভালো যার স্বামী বলবে আমার বউ ভালো। আল্লাহু আকবার বলেন। এই জন্য সার্টিফিকেট আগে চেয়ারম্যান থেকে নেওয়া দরকার না, বইয়ের থেকে নেওয়া দরকার? আসতে কয় বলেন বলেন। বউ থেকে। বউ জানে আপনি কত নাম্বার বুজুর্গ, তুমি কত বড় হুজুর আমার জানা আছে। কি কথা বোঝেন নাই আপনি? এই জন্য চেয়ারম্যান বড় না, চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন। বই বড়। বুজুর্গি খাটে না স্বামী বইয়ের কাছে। আল্লাহু আকবার। আমার নবীজি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তুমি খাদিজাকে জান্নাত দাও। আম্মা জান আয়েশা 500 থেকে এসে বলে, হুজুর ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কত কি ম্যানেজ করেছেন রাসূল। আল্লাহু আকবার। তাহলে পরিবারকে আমরা সময় দেব তো ইনশাআল্লাহ। জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদাররা তোমরা নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নাম থেকে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য পরিবারকে সময় দেব আমরা। আমার নবীজি ফাতিমাকে শেষে বললেন, মা তুমি যে কাজের মানুষ চাচ্ছ তার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি না। তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, শোনো। ফাতিমা তুমি আজকের থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে এই আমলটা করবে। সকাল সন্ধ্যা 100 বার করে বলবে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিসটা নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর কাছে ফিরলেন। সাইয়েদনা আলী এই হাদিসটা তিনি পেলেন তার স্ত্রীর কাছ থেকে। যেদিন সিফফিনের যুদ্ধ হয়, কিসের যুদ্ধ? সিফফিন, ইতিহাস যারা পড়েছেন, সেই সিফফিন যুদ্ধের দিনও সাইয়েদনা আলী এই আমল সকাল সন্ধ্যা ছেড়ে দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করব, আল্লাহ সব কাজগুলোকে সহজ করে দিবেন। নাম্বার 10 হলো আমরা তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। তওবার দরজা বন্ধ না খোলা? বন্ধ না খোলা? হাত্তা ইউগারগার, হাত্তা ইউগারগার, এতটা পর্যন্ত সময় আছে। আমরা তওবা করার চান্স যেহেতু আল্লাহ পাক দিয়েছেন সুযোগ, আমরা সুযোগগুলোকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহু আকবার। আগে তওবা, এরপর ঈমান। ইল্লা মান তাবা ওয়া আমানা। তওবার গুরুত্ব আছে না নাই? আচ্ছা, আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করো, আর জীবনে করব না। আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় নাই। নাম্বার 11 হলো আখিরাতের প্রস্তুতির জন্য 11 নম্বর কাজ হলো আল্লাহ যে সম্পদটা দিয়েছেন সেখান থেকে কিছু অংশ নিয়মিতভাবে আল্লাহর পথে দান করা। আল্লাহর পথে দান করা। যদি আপনার লাগতো অপারেশন, সেখানে ইনজেকশনই শেষ হয়ে যাবে, দান করবেন, অপারেশন লাগবে না, ইনজেকশনই শেষ। ডাক্তাররা বুঝতেছেন তো? ঠিক আছে না? দান করবেন আপনি। যেখানে লক্ষ টাকা খরচ হতো সেখানে হয়তো 50 টাকার একটা ওষুধ খেয়ে তা শেষ হয়ে যাবে। কারণ দান করলে পরে বড় বড় বালা মুসিবত থেকে বাঁচায় দেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখা। কারণ যত গুনাহ পৃথিবীতে আছে কোনো প্রবলেম নাই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, জমিন সে গেছে, আকাশ পৌঁছে গেছে, দুনিয়ার কোথাও তোমার গুনাহ করা বাদ নেই, সব গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, বান্দা তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, সব গুনাহ মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। পৃথিবীর সব গুনাহ একদিকে, শিরিক একদিকে। শিরিকটাই ভারী হবে গুনার দিক থেকে, এই জন্য শিরিকের কাছে আমরা যাব না। পৃথিবীর কোনো তৈরি করা আইন আমরা মানব না। যারা দুনিয়ার দল করে লাথি মারবো ওদের মুখে, ঠিক কিনা? দাওয়াত নিয়ে আসবি না। অনেক ধোকা খাইছি আমরা। কোন দল যখন আপনার কাছে আসবে, এসে বলবে যে ভাই অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা আছে না, এগুলোই তো করে, এগুলোই তো করতেছে। সাবা সুবা যা মারে মারুন, সোজা দৌড় মারবেন, বলবেন যে তুমি কি আল্লাহর আইন চাও? হ্যাঁ চাই। ওকে, আমি আসি তোমার সাথে। তুমি কি আল্লাহর আইন চাও? না, তাড়াতাড়ি ভাগ এখান থেকে, ঠিক কিনা? তোর সঙ্গে আমার কোন আপোষ নাই। সোজা, আমরা সোজা হয় কথা। অকুলু কওলান সাদীদা, যা বলবো সোজা কথা বলবো, ইনিয়ে বিনিয়ে প্যাঁচপুস খাটায় লাভ নেই। আমরা এই দেশে বহু ধোকাবাজদের ধোকায় পড়েছি, আমরা আর ধোকাবাজদের ধোকায় পড়তে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে ইসলামের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 13 হচ্ছে আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথ কোনটা বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইসলাম ছাড়া অন্য কোনো লাইনে যাওয়ার কোনো প্রশ্নই নাই। নাম্বার 14 হলো আনুগত্য হবে দুজনের, পরিপূর্ণ আনুগত্য দুজনের। এককে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওখানে ওয়া আতিউ আসে নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আলেম ওলামা আছেন তাদেরকে আমি বলতেছি কথা বলি। আচ্ছা, গেল। নাম্বার 15 সর্বশেষ যেটা, হ্যাঁ 14 গেছে। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয়টা হৃদয়ে লালন করা। এই ভয়টা হৃদয় কি লালন করা। আমি আল্লাহর সামনে একদিন কি দাঁড়াবো, আল্লাহ আমাকে ধরবে, আল্লাহ আমাকে পাকড়াও করবে। আল্লাহর সামনে আমি লজ্জায় দাঁড়াতে চাই না, সম্মান নিয়ে দাঁড়াতে চাই। সম্মান নিয়ে, আমি যেন সম্মান নিয়ে আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি। আমি শিরিক করেছি, কেমনে দাঁড়াবো? আমি জুলুম করেছি, আমি কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর এক বান্দাকে খুন করেছি, আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা, আল্লাহ তাকে বানিয়েছেন, আমি তাকে খুন করেছি, কেমনে দাঁড়াবো? আল্লাহ তার বান্দাকে কম ভালোবাসে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? দুনিয়াতে থানায় যদি একবার নামের তালিকা যায়, আপনি হাজারো ভালো হন না কেন, ওই তালিকা থেকে আপনার নাম আমৃত্যু থেকে যাবে, বাদ পড়বে না। কালো তালিকায় নাম থাকবে, আপনার নাম থেকেই যাবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমিলা সালিহান, তুমি যখন তওবা করে আমার কাছে আসো, তোমার গুনাহগুলোকে আমি সওয়াব বানায় দিই এবং কালো তালিকা থেকে নাম মুছে দিয়ে জান্নাতের তালিকায় তোমার নাম তুলে দেই। আল্লাহর কত বড় দয়া। আসুন না আমরা প্রিপারেশন করি আখিরাতের। আখিরাতটা সাজানোর জন্য দুনিয়া থেকেই প্ল্যান করে আমরা শুরু করে দিই আজকের থেকে। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো? ওজনে কম দেব? ওজনে কম দেব? এই এলাকার ব্যবসা কি?
কৃষি ধান টান এগুলো না, লবণ টবণ কোথায় হয়? ও একটু নামার দিকে হয়, সমুদ্র অঞ্চলের এইদিকে ধান হয় না। কোথায়? তাই মাছ আর ফুল, গোলাপ ফুল 14 ফেব্রুয়ারি না, ঠিক আছে, সামনে আসতেছে, ব্যবসা ভালোই হবে, সমস্যা নাই। যে যেদিকে কাজে লাগায়, তাই না? ফুল তো ফুল, ফুল কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জমিন বিচরণ করতে বলে, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিন বিচরণ করো, কক্সবাজার যাও, সি বিচ দেখো, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনো, ওই তরঙ্গের মাঝে আল্লাহর নাম খুঁজে বের করো। পাহাড়ের উঁচাই চড়ো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটটা দেখো, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে দেখো, সমুদ্রকে দেখো, আমার প্রশংসা করো। আর কক্সবাজারের সি বিচে কেবলার দিকে দুই ঠ্যাং থুইয়া এরকম কইরা শুয়া থেকে চুলটুল ছেড়ে দিয়া মোরাকাবা মুশাহাদা, ঠিক আছে না? কি যে বিকৃত অবস্থা! সবকিছুই ঠিক হয়ে যাবে শুধু যদি ইসলামী অনুশাসন যদি আমার দেশে চালু হয়ে যায়, সব হবে ইসলামী মোড়কে। কি মোড়কে? ইসলামী মোড়কে। আল্লাহ কবুল করুন, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। জি।